বসিরহাট মহকুমা হাড়োয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল মাতিনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকা জুড়ে একাধিক পোস্টার পড়েছে, যেখানে তার বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পোস্টারগুলিতে দাবি করা হয়েছে ভিনদেশি অর্থ লেনদেন, ট্রাস্টের নাম পরিবর্তন করে আর্থিক কারচুপি, এমনকি বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের মতো অভিযোগও রয়েছে। পাশাপাশি তার পরিচালিত একটি বেসরকারি স্কুলের নাম একাধিকবার পরিবর্তন করে অর্থ লেনদেন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতা রাজেন্দ্র সাহার দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তার অভিযোগ, তৃণমূলের নেতারাই নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ধরনের পোস্টার লাগাচ্ছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এর ফলে হাড়োয়ার মানুষ এবার বিজেপির দিকেই ঝুঁকবে। ভিডিও রিপোর্ট, রাজ্য নিউজ নেটওয়ার্ক। বিধানসভার যিনি তৃণমূলের প্রার্থী আব্দুল মাতিন, তার বিরুদ্ধে পোস্টার পড়েছে একাধিক অবৈধ লেনদেন সংক্রান্ত বিষয়। কি বলবেন জেলা সভাপতি হিসেবে? শুধু এইটুকু বলি, বিরোধীরা সমালোচনার জন্যই কেবলমাত্র বিরোধিতা করে। মাতিন সাহেব সজ্জন ব্যক্তি, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি দীর্ঘদিন ধরে ওনাকে চিনি এবং দেখুন, হাড়োয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এত চরম জায়গায় এসে সারাদিন পোস্টারিং করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলাদেশি বিভিন্ন রকম যোগসাজশে যুক্ত, ভারত বিরোধী, বাংলা বিরোধী সমস্ত নাশকতার কাজকর্ম করে। এটা আমরা বলছি না তৃণমূল চারিদিকে পোস্টার মেরেছে, আমরা জানতাম তার সম্পর্কে। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের বাংলা ভাগ করা, ভারত থেকে বের করার যে চক্রান্ত, সেই ধরনের একজন প্রার্থী করেছে হাড়োয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ, হাড়োয়ার মানুষ তৈরি আছে, জবাব দেবে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে, এটাই বাংলার মানুষ এবং হাড়োয়ার মানুষ মন থেকে তৈরি হয়ে আছে। দীর্ঘ 22 বছর আপনাদের সেবায় আমরা।